আসসালামু আলাইকুম। আমি সজীব মাহবুব সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি। আপনারা আমার পোশাক দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি দুবাই ট্যাক্সিতে কর্মরত আছি। আমি আজকে আমার ছোট্ট ভিডিওতে আপনাদের সাথে আমার দুবাই ট্যাক্সির টোটাল জার্নিটা শেয়ার করব। আমার পরিচিত যারা মানুষ আছেন এবং আমার সাথে কন্টিনিউ যাদের যোগাযোগ হয়, আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই ব্যাপারটা নিয়ে জানেন যে আমি কোথায় আছি, আমি কি কাজ করি, আমি দুবাইতে কি করি। তো যারা জানেন না তাদের জন্য আমার এই ছোট্ট ভিডিওটা। আমি দুবাইতে আসি হচ্ছে বাংলাদেশে যখন খুব টাফ অ্যান্ড রাফ সিচুয়েশন চলে, 5ই আগস্ট ওই দিন আমার ফ্লাইট ছিল, আমি দুবাইতে ওই দিন আসি। তো আমি আসার পর থেকে এখন পর্যন্ত আমার প্রসেস যেগুলো চলছে, আমার লম্বা সময় বলতে গেলে 7 মাসের যে প্রসেসটা ছিল, এটার পরে আমি আলহামদুলিল্লাহ গাড়ি পাইছি। তো 7 মাসের প্রসেসে আমি আসার পর থেকে লাইসেন্স নেওয়া 4 মাস, তারপর আমার বিভিন্ন ট্রেনিং এবং আমার হচ্ছে ড্রাইভিং ট্রেনিং, তারপর হচ্ছে আরটিআর থেকে যেসব ট্রেনিংগুলো থাকে এইগুলো করাতে টোটাল আমার সময় লাগছে 6.5 মাস এবং 7 মাসের ভিতরে আমি আমার গাড়ি হাতে পাইছি। তো ছোট্ট এই প্রসেসটা আমি শর্ট টাইমের মধ্যে ইন ডিটেলে বলতে চাই আপনাদেরকে। সেটা হচ্ছে আমি আসার পরপরই হচ্ছে একটা ইংলিশ টেস্ট দিই, যেটার নাম হচ্ছে টয়েক টেস্ট এখানে। তো আমার ইংলিশ টেস্টটা হয়ে যাওয়ার পরে আমার এমআরিত আইডি কার্ডের জন্য মেডিকেল হয় কিছুদিন পরেই। তো মেডিকেল হওয়ার পরে ওই দিন শর্ট টাইম আমি আমার এমআরিত আইডি কার্ড, যেটা হচ্ছে আকামা বলে থাকে, এটা আমি পেয়ে যাই। এরপরে আমি স্কুলে ভর্তি হই। তো স্কুলে ভর্তি হওয়ার পরে হচ্ছে যেই প্রসেস থাকে, লাইসেন্সের প্রসেসটা শুরু হয়ে যায়। লাইসেন্সের ক্লাসের আগে তাদের ওখানে দুবাইয়ের রাস্তার রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে কিছু কোয়েশ্চেনের পরীক্ষা থাকে। তো ওই পরীক্ষাটা মক টেস্ট এবং থিওরি টেস্ট দুইটা পার্টে পরীক্ষা নেয়। ওই পরীক্ষাটা দেওয়ার পর আমার ড্রাইভিং ক্লাস শুরু হয়। তো ড্রাইভিং ক্লাস শুরু হওয়ার পরে আমার টোটাল ক্লাস শেষ হইতে প্রায় 2 থেকে 2.5 মাস সময় লাগে। তো ক্লাস শুরু হওয়ার পরে আস্তে আস্তে আমি ড্রাইভিংটা বুঝতে শিখি, দুবাইয়ের রুলস কীভাবে ফলো করতে হবে এটা আস্তে আস্তে শিখি। শেখার পরে আমার বিভিন্ন ধাপে তো ফাইনাল আরটিআর টেস্ট, আমি আরটিআর যে ধাপগুলো থাকে, আরটিআর পরীক্ষার প্রথম ধাপগুলোই আমি উত্তীর্ণ হয়ে যাই। তো এই জন্য আমার লাইসেন্স নেওয়ার যে প্রসেসটা এটা খুব শর্ট হয়ে যায়। আমি 4 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আমার লাইসেন্স হাতে পাই। তো এটা শেষ হওয়ার পরে আসে ডিটিসির, দুবাই ট্যাক্সি কর্পোরেশনের আরটিআর থেকে যেসব প্রসেসগুলো আছে এইগুলা। তো আরটিআর থেকে 12 দিনের একটা ট্রেনিং থাকে, আরটিআর ট্রেনিং। এই 12 দিনের ট্রেনিংয়ের শেষে আমাদের দুবাই ট্যাক্সি কর্পোরেশন থেকে আলাদা ট্রেনিং নেওয়া হয় যে আমি ফাইনালি রাস্তায় নামার জন্য রেডি কিনা, প্রস্তুত কিনা, এটা দেখার জন্য। তো এই ধাপগুলো যখন শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ আমার তখন এই যে কার্ডটা, আরটিএ পারমিট কার্ড এবং দুবাই ট্যাক্সি কর্পোরেশনের ফাইনাল যে সোয়াইপ আইডি কার্ড, এটা আমি হাতে পাই। এটা হাতে পাওয়ার পরে আমার ড্রেস আমি কালেক্ট করি এবং আমার ডিউটি শুরু করি। আমার ডিউটি শুরু হওয়ার পর আছে প্রায় 20 দিন হয়ে গেল আমার ডিউটি শুরু হয়েছে। ডিউটি প্রথম দিক থেকে যখন শুরু করি, এরপরে আমার তেমন একটা জটিলতা হয় না রাস্তার কাজ বুঝতে। তো ওই থেকে শুরুর থেকে এখন পর্যন্ত আমার হচ্ছে ডিউটি ভালোই যাচ্ছে এবং আমি প্রতিদিন যেই টার্গেট নিয়ে রাস্তায় নামি ওই টার্গেটটা ফিল আপ করতে পারি। তো আমি দুবাই আসার পর থেকে আমার টোটাল সময় লাগলো 7 মাস। এই 7 মাস কিন্তু আমি বসে থাকি নাই, বাইরে পার্ট টাইম জব করছি বিভিন্ন জায়গায়, যেমন 5 স্টার হোটেল আছে বা লাইসেন্স পাওয়ার পরে ভ্যালিড পার্কিংয়ের চাকরি আছে, যেটা খুবই একটা আকর্ষণীয় চাকরি। তো এটা অনেকে করতে চায় বা ভ্যালিড পার্কিংয়ে আলাদাভাবে লোক আসতেও চায় বাংলাদেশ থেকে, অনেকের প্রশ্ন থাকে এই ব্যাপারে। তো আমি কিভাবে এই 7 মাসে বাইরে কাজ করে আমার নিজের খরচ চালাইলাম বা কিভাবে এই 7 মাস আমি বসে না থেকে ইনকাম করলাম, এই নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো ফুল ইন ডিটেল ইনফরমেশন দিয়ে। শেষ পার্টে আমি আমার পরিচয়টা দিয়ে শেষ করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমার নাম সজীব মাহবুব, আমার হোমটাউন হচ্ছে বরিশালে, আমি বরিশালেই বড় হয়েছি, বরিশাল শহরেই আমার বেড়ে ওঠা। দুবাই ট্যাক্সি কর্পোরেশনে কর্মরত আছি আমি এখন বর্তমানে এবং দুবাই ট্যাক্সি কর্পোরেশনের একজন প্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে থেকে আমি বরিশাল এবং বরিশাল বিভাগের যে আমার ভাই ব্রাদার আছে অনেকে আমাকে নক দেয়, অনেকে দুবাই ট্যাক্সি কর্পোরেশনের সম্পর্কে জানতে চায়। তো আমি মনে করি আপনারা বরিশাল থেকে হোক, বরিশাল বিভাগ থেকে হোক, বরিশাল পার্ট থেকে হোক বা বাংলাদেশ দেশ থেকে হোক, আমাকে দুবাই ট্যাক্সি কর্পোরেশন সম্বন্ধে যদি কিছু আপনার জানা থাকে, যদি কোনো ধরনের ইনফরমেশন জানা থাকে, তাহলে আমাকে সরাসরি নির্দ্বিধায় আমাকে কল করবেন, মেসেঞ্জারে নক দিবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া থাকবে। তো আমি মনে করি যে এটা একটা ইজিয়েস্ট ওয়ে হবে আমার বরিশালের ভাই ব্রাদারের জন্য
যাতে আমার সাথে সরাসরি কানেক্ট করতে পারে এবং দুবাই ট্যাক্সি কর্পোরেশনের বর্তমান পরিস্থিতি নিয়ে সরাসরি জানতে পারে যে বর্তমানে দুবাই ট্যাক্সির সিচুয়েশন কী, বা দুবাই ট্যাক্সি কর্পোরেশনের টোটাল প্রসেস কী, এবং দুবাই ট্যাক্সি কর্পোরেশনের বর্তমান যে চাকরির সুবিধা এবং সুযোগ সুবিধা সম্পর্কে তারা যেন সরাসরি জানতে পারে আমার মাধ্যমে। তাহলে আমার ডিউটি শুরু হয়ে যাচ্ছে এখন। আমি চলে যাচ্ছি আমার ডিউটিতে। আজকে শনিবার রাতে হচ্ছে খুব মজার কাজ। শনিবার রাতটা হচ্ছে দুবাইতে উইকেন্ড এবং সবাই রাস্তায় নেমে যায়, সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, সবাই এনজয় করতে থাকে। তো আমার জন্য এটা এনজয়েবল। আমি ডিউটিটাকে খুব ভালোবাসি এবং এটা আমার কাছে এক্সাইটিং একটা ব্যাপার। আমি প্রত্যেক মিনিটে নতুন নতুন মানুষদের সাথে মিশতে পারি। এখন কিন্তু আমি ডিউটিতে চলে যাব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।